নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি রান্না বান্নার ভিডিওয়। তবে আজকে আমি যেটা ভাজতে আরম্ভ করব সেটা কোনো মাছ নয়, এটাকে জলের পোকা বলা হয়, কিন্তু আমাদের ভীষণ ফেভারিট। হ্যাঁ বন্ধুরা, আদর করে আমরা কুঁচো চিংড়ি মাছ বলি। দেখুন, কুঁচো চিংড়িগুলোকে রানিং ট্যাপ ওয়াটারে সুন্দরভাবে ধুয়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেশন করার পর গ্যাস জেলে গ্যাসে কড়া চাপিয়ে তাতে সানফ্লাওয়ার অয়েল গরম হয়ে যেতেই ম্যারিনেটেড চিংড়িগুলোকে ডাইরেক্ট গরম তেলে, এবার তো একদম ডিপ অয়েল ফ্রাই করব। একটা কি ব্যাপার জানেন তো, চিংড়িগুলো যখনই গরম তেলে দেওয়া হয় তখন ওর কালার চেঞ্জ হয়ে যায়, একদম লাল লাল হয়ে যায়, আর সেইটাই আমাদেরকে বেশি করে অ্যাট্রাক্ট করে। আমরা কুচো চিংড়ি তো যে কোনো তরকারিতেই খাই, তবে আজকে আমরা খাবো ডাইরেক্ট অয়েল ফ্রাই। লাল লাল হয়ে যেই ভাজা হয়ে গেল, আমি অন্য একটা প্লেটে তুলে রাখছি। আমাদের মতো কুচো চিংড়ি মাছ অয়েল ফ্রাই খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এই তো গেল পোকা ভাজার গল্প, এরপর মাছ ভাজা। ও মা, আজকে আবার মৌরলা মাছ, তাও আবার পেটে ডিমে ভর্তি। যাই হোক, মাছগুলো বেছে আমি পরিষ্কারভাবে ধুয়ে নিলাম, তারপর হলুদ গুঁড়ো, লবণ দিয়ে বেশ সুন্দরভাবে ম্যারিনেটেড করে নিলাম। এরপর আবার গ্যাস জ্বেলে নিলাম, তেল গরম হয়ে যেতেই ম্যারিনেটেড মৌরলা মাছগুলো একদম গরম তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দরভাবে আমি ভেজে নেব। মাছগুলো দেখছেন ভাজলে এরও কালার চেঞ্জ হচ্ছে, তবে দুটোর ফ্লেভার, দুটোর কালার কিন্তু পুরো সেপারেট। হ্যাঁ, যেই ভাজা হয়ে গেল অমনি আলাদা একটা বোলের মধ্যে আমি তুলতে আরম্ভ করলাম। আর আপনাদের মধ্যে মৌরলা মাছ অয়েল ফ্রাই খেতে কে কে পছন্দ করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আজকে ননভেজ আইটেমের মধ্যে ডাইনিং টেবিলে কী কী রইল? কুচো চিংড়ি অয়েল ফ্রাই আর মৌরলা মাছ অয়েল ফ্রাই, সঙ্গে সাদা গরম ভাত। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।